गुड मॉर्निंग कम्पिटिटिव इंग्लिशेर आरो एकटी इम्पोर्टेंट क्लासे चले आसलाम। दिस इज मॉडल्स, वेरी वेरी इम्पोर्टेंट टपिक। कम्पिटिटिव एग्जामे मॉडल्सের উপর অবশ্যই কোশ্চেন সেট হয়, সাধারণত ফিল ইন দা ব্ল্যাঙ্কস আকারে কোশ্চেন সেট হয়। তো ইম্পর্টেন্ট দুটো মডেলস তোমাদের সামনে সেট করেছি। নাম্বার 1 হচ্ছে ইউজ টু, নাম্বার 2 অট টু। কোনটা কখন আমরা সেন্টেন্সে ইউজ করব, চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। প্রথম মডেলটা দেখো, ইউজ টু। বাদিকে কি লিখেছি হোয়েন ইউজড, ডান দিকে লিখেছি এক্সাম্পল। তো হোয়েন ইউজড মানে কখন আমরা সেন্টেন্সে ইউজ টু ব্যবহার করব বা করে থাকি। দেখো রেগুলার পাস্ট হ্যাবিট, নিয়মিত অতীতের অভ্যাস বোঝাতে, তাহলে অতীতকালে অভ্যাসগত ঘটনা বোঝাতে আমরা সেন্টেন্সে সাবজেক্টের পর ইউজ টু ব্যবহার করি, অবশ্যই সাহায্যকারী ভার্ব হিসাবে। তারপরে কিন্তু মূল ভার্ব ব্যবহার করি। ডান দিকে এক্সাম্পলটা বুঝে নাও। মাই ফাদার ইউজ টু, দেখো ইউজ টু আমি বসিয়ে দিয়েছি, কারণটা কি দেখো, ওয়াক ইন দা মর্নিং, ওয়াকটা অবশ্যই V1। তাহলে আমার বাবা প্রত্যহ সকালবেলা হাঁটতো। তুমি এখানে এভরিডে বা ডেইলি না লিখলেও এটাই কিন্তু মিনিং চলে আসে যে মাই ফাদার ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, একদিন দুদিন নয়, নিয়মিত হাঁটতেন। তাহলে আশা করি ইউজ টুর ব্যবহারটা বোঝাতে পারলাম। অতীতকালের অভ্যাসগত ঘটনা বোঝাতে সাবজেক্টের পর ইউজ টু, তারপরে V1। তুমি যেরকম মানে যেরকম বাংলা লাইন লিখবে সেরকম ভার্ব বসবে। যদি এখানে খেলাধুলার ব্যাপার থাকে তাহলে ওয়াকের জায়গায় প্লে দিতাম, সাবজেক্ট তুমি তোমার মতো করে সাজিয়ে নেবে। নাম্বার 2 মোস্ট ইম্পর্টেন্ট, অট টু, উচিত অর্থে। অনেকে শুড এবং অট টু দুটোকে গুলিয়ে ফেলে, খুব সামান্য পার্থক্য। শুড হচ্ছে উচিত অর্থে নরমাল, আর অট টু হচ্ছে নৈতিক কর্তব্য বোঝাতে। নৈতিক কর্তব্য, তোমার যারা খুব অসহায় বন্ধু বান্ধব ইত্যাদি পাড়া প্রতিবেশী যাই বলি, তাদের তোমার নৈতিক কর্তব্য কি, তারা যখন ক্রাইসিসের মধ্যে পড়ে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটাকে নৈতিক কর্তব্য বলে। তো বাদিকে কি লিখেছি হোয়েন ইউজড এর ঘরে দেখো টু এক্সপ্রেস মোরাল ডিউটি, অর্থাৎ নৈতিক কর্তব্য বোঝাতে। ঠিক আছে, ডান দিকে এক্সাম্পলটা কি লিখেছি, ইউ অট টু হেল্প ইওর নেইবার্স, তোমার উচিত যে তোমার প্রতিবেশীদের সাহায্য করা। তাহলে অট টুর বাংলা মানে উচিত। আমরা প্রত্যেকেই জানি মোডালসের পাশে V1 বসে, এখানে V1 কি হয়েছে, হেল্প। আশা করি এক্সাম্পলটা বোঝাতে পারলাম। নৈতিক কর্তব্য উচিত অর্থে। এবার অনেকদিন পর হোমওয়ার্ক দিয়েছি একটা দুটো ইডিয়মস, কোনো অপশন দিইনি, ইচ্ছা করেই তোমরা মিনিংটা লিখে কমেন্ট সেকশনে জানাবে কি আনসার হলো। নাম্বার 1 হচ্ছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, আর নাম্বার 2 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পে লিভ সার্ভিস। সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝালাম, তো সকলের কাছে লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব আশা করি। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।